বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোশাররফ শিকদার, প্রধান শিক্ষক, শ্রীনগর উচ্চ বিদ্যালয়। অনলাইন পাঠদান কার্যক্রমে আমরা আজ দশম শ্রেণীর গণিত বিষয়ের পাঠদান কার্যক্রম শুরু করতেছি। আমরা প্রথমেই বোর্ডের মধ্যে একটা চিত্র দেখতে পাচ্ছি, আর সাথে আমাদের দুইটা প্রমাণ আছে। প্রমাণ দুইটা আমরা ইনশাল্লাহ যথা নিয়মেই করে ফেলব। তো প্রথমে আমি যে কথাগুলো তোমাদের উদ্দেশ্যে বলতেছি সেটা হচ্ছে যে করোনা ভাইরাসকালীন সময়ে আমরা শ্রেণী পাঠদানে অংশগ্রহণ করতে পারি না বটে, কিন্তু আমাদের অনলাইন কার্যক্রমের সাথে সাথে আমরা নিজেদের কার্যক্রমগুলো আমরা পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করি এবং শিক্ষার্থী যারা আছে তাদেরকে যাতে নিজেরা সুন্দরভাবে এগুলা বুঝতে পারে, এগুলা দিয়ে কাজ করতে পারে, পড়াশোনা করতে পারে, সেই প্রেক্ষিতে আমরা আমাদের পাঠদান শুরু করছি এবং ইনশাল্লাহ চলবে এবং চলতেছে। এখন আমি প্রথমেই যাব, আমার দুইটা অংশ আছে প্রমাণ করার। বোর্ডে লেখা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা এখন বোর্ডে যাই। এখানে একটা চিত্র দেওয়া আছে PUM। এই চিত্রটা থেকে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করব। আমরা প্রথমেই যাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন এইখানে আমাদের যে বিষয়টা প্রয়োজন, যেহেতু ত্রিকোণমিতির অঙ্ক আমরা করতেছি, ত্রিকোণমিতির অঙ্কের মধ্যে আমাদের যে বিষয়টা বেশি জরুরি, এই প্রমাণগুলো করতে গেলে আমাদেরকে ত্রিকোণমিতির সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কট থিটা, ট্যান থিটা, কুসেক থিটা, এই থিটাগুলো চিত্রের মাধ্যমে কিভাবে হয় সেটা আমাদের জানতে হবে। এখন আমরা যদি সেই বিষয়টা লক্ষ্য করি, আমরা জানি চিত্রের মধ্যে আমরা একটু মার্ক করে নিই। আমরা এখন দেখি সাইন থিটা, সাইন থিটা সমান সমান কত দেওয়া আছে? লম্ব বাই প্রতিভুজ। এখন লম্ব যদি ধরি PM, প্রতিভুজ UP, এখানে দেখা যায় যে সাইন স্কয়ার থিটা। তাহলে এই যে সাইন স্কয়ার থিটাটা ছিল, আমরা এই সাইন স্কয়ার থিটাটাকে কি করলাম? এটা যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে নেই, সেই অনুপাত এখানে দেওয়া আছে সাইন থিটা সমান সমান লম্ব বাই প্রতিভুজ। তাহলে চিত্রে লম্ব হচ্ছে PM আর প্রতিভুজ হচ্ছে UM। তাহলে আমরা বসাইলাম লম্ব ডিভাইডেড বাই কত? লম্ব হচ্ছে PM, প্রতিভুজ হচ্ছে UP, উপরে একটা বর্গের চিহ্ন আছে, প্লাস cos থিটা। cos থিটা হচ্ছে আমরা জানি ভূমি বাই প্রতিভুজ। ভূমি হচ্ছে UM, প্রতিভুজ হচ্ছে উপরে একটা বর্গের চিহ্ন আছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটু লক্ষ্য করো। লক্ষ্যের বিষয়টা হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা। এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আমরা জানি সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা। এখন এই প্রত্যেকটারই ত্রিকোণমিতিক অনুপাত আমরা এখান থেকে 6টা পেলাম। এই 6টার আমরা একটা অংশ পাইছি। কি অংশ? যে চিত্র থেকে সেই অংশগুলো আমরা নেই।
চিত্রের মধ্যে ধরুন পিইউ ত্রিভুজটা আছে, ত্রিভুজের পিএম লম্ব, UP চিত্র সহ আমি কিন্তু একটু মার্ক করে দিয়েছি, চিত্রের মধ্যে যে মার্কিংটা আছে আমি বাইরে সেই মার্কটা করে দিয়েছি। পিএম লম্ব UP ত্রিভুজ ওয়েল। এখন সেই অনুপাতে সাইন থিটা যদি হয় সেক্ষেত্রে হয় লম্ব বাই ত্রিভুজ, তাহলে লম্ব হচ্ছে UP ত্রিভুজ, লম্ব হচ্ছে পিএম, ত্রিভুজ হচ্ছে UP। আমরা কিন্তু বসাইছি পিএম ডিভাইডেড বাই UP। আবার cos থিটার মধ্যে যে cos থিটার অনুপাতটা আমরা জানি যে ভূমি বাই ভূমি হলো ওয়েল, ত্রিভুজ হলো UP। এখন আমরা সেই কি কাজটা করি, এখানে বর্গের চিহ্ন আছে, আমরা বর্গের চিহ্নটা প্রত্যেকটাকে দিয়ে দিচ্ছি। আমাদের এখানে লক্ষ্য করতে হবে পিএম স্কয়ার এবং ওয়েল স্কয়ার, পিএম স্কয়ার পি স্কয়ার এম স্কয়ার হওয়ার কথা, ও স্কয়ার পি স্কয়ার হওয়ার কথা, কিন্তু আমরা লিখছি পিএম স্কয়ার আর নিচে লিখছি পি স্কয়ার। আমাদের এই ত্রিকোণমিতিক অংশ থেকে এইটুকু জানতে হবে যে জ্যামিতি যখন আমরা করি সেই ক্ষেত্রে যে আমাদের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে বাহু যদি হয় সেই বাহুর ক্ষেত্রে দুইটা অক্ষর ব্যবহার করা হয়। এই দুইটা অক্ষর যখন আমরা ব্যবহার করি তখন দুইটা অক্ষর ব্যবহার করতে গেলে আমরা যখন বর্গটা দেই শুধু একটা অক্ষরের উপর যদি আমরা বর্গের চিহ্ন দিই তাহলে সেটা সম্পূর্ণ হয়ে যায়। এর জন্য পিএম স্কয়ার ডিভাইডেড বাই UP স্কয়ার। একই অনুপাতে ওয়েল স্কয়ার ডিভাইডেড বাই UP স্কয়ার। এখন এটা একটা ভগ্নাংশ হচ্ছে, ভগ্নাংশ যদি হয় আমরা যদি এরকম ধরি 1/2 1/2, এখানে দুটো অংশ আছে লব এবং হর। এই লব এবং হরের মধ্যে থেকে দেখা যাচ্ছে যে নিচে অর্থাৎ হর 2 এটা, আর এখানে UP স্কয়ার পি স্কয়ার দুইটাই কিন্তু UP স্কয়ার। তাহলে এটাকে লসাগু করতে গেলে সমান জাতীয় রাশি সংখ্যা যদি সমান থাকে তাহলে দুইটা থেকে একটা নিলেই লসাগু হয়ে যায়। সেই ক্ষেত্রে UP স্কয়ার ও P স্কয়ার দুইটা থেকে একটা নিলাম। আমরা জানি লসাগুকে হর দিয়ে ভাগ করলে যা ফল হয় সেটা দিয়ে যদি লবকে গুণ করি তাহলে আমাদের এখানকার ফলটা পাওয়া যাবে। তাহলে UP স্কয়ার ভাগ করলে 1 দিয়ে পি এম কে গুণ করলে পিএম স্কয়ার প্লাস UP স্কয়ার ভাগ করলে 1 দিয়ে যদি ওএম কে গুণ করি তাহলে হয় ওএম স্কয়ার। এখন হলো পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার, এই দুইটা আসলে তোমার এখানে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার আমরা পড়ছিলাম পিথাগোরাসের উপপাদ্য, মনে আছে পিথাগোরাসের উপপাদ্যটা? এটা কি তোমাদের মনে আছে না? আমি বলে দেব পিথাগোরাসের উপপাদ্যটা যদি আমরা বলি তাহলে এখানে দেখা যায় যে সমকোণী ত্রিভুজের প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সমকোণী ত্রিভুজের প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সেই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এখানে আমাদের দেওয়া আছে পিএম স্কয়ার
প্লাস ওয়েব স্কয়ার। তাহলে পিএম লম্ব হল ভূমি, অতিভুজের উপর অঙ্কিত বর্গ, তাহলে অতিভুজটা কত? পি স্কয়ার। অপর দুই বাহুর অঙ্কিত বর্গ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2p স্কয়ার ইকুয়াল টু ওয়েব স্কয়ার প্লাস পিএম স্কয়ার। লক্ষ্য করা শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপপাদ্যের কথা বললাম, পিথাগোরাসের উপপাদ্য। সেই পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে বলা হচ্ছে সমদ্বী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সেই ক্ষেত্রে অতিভুজ রূপী ভূমি স্কয়ার, ভূমি ওয়েব স্কয়ার, লম্ব পিএম স্কয়ার। তাহলে পি স্কয়ার ইকুয়াল টু ওয়েব স্কয়ার প্লাস পিএম স্কয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু পিএম স্কয়ার প্লাস ওয়েব স্কয়ার অথবা ওয়েব স্কয়ার প্লাস পিএম স্কয়ার, আমরা পিএম স্কয়ার প্লাস ওয়েব স্কয়ার এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এখন এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে পিএম স্কয়ার প্লাস ওয়েব স্কয়ার এই সিতে দেওয়া আছে, আমরা লিখব ওপি স্কয়ার, আর নিচে আছে কত? ওপি স্কয়ার। ওয়ান লিখলাম, কিভাবে লিখলাম? সমান সংখ্যক রাশিকে সমান সংখ্যক রাশি সংখ্যা বা অঙ্ক, সমান সংখ্যক রাশিকে সমান সংখ্যক রাশি দ্বারা ভাগ করলে ফল হয় 1, সমান সংখ্যক অঙ্ককে সমান সংখ্যক অঙ্ক দ্বারা ভাগ করলে হয় 1, আবার সমান সংখ্যক সংখ্যাকে সমান সংখ্যক সংখ্যা দ্বারা ভাগ করলে হয় 1। সেই ক্ষেত্রে দেখা যায় পি স্কয়ার ডিভাইডেড বাই পি স্কয়ার, সেই আমরা লিখতে পারি যে পি স্কয়ার প্লাস পি স্কয়ার সমান সমান কত? 1। তাহলে আমাদের লেখা যায় যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা আমাদের প্রথমটা শেষ করে ফেললাম। এখন আমরা যাব দ্বিতীয়টা। দ্বিতীয় প্রমেয়ে যদি যাই, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা প্রমাণ করি। এখন প্রমাণের আগে আমরা দেখি sec স্কয়ার ac c স্কয়ার থিটা, sec সমান সমান কত? 1 বাই cos। এখন 1 ইনটু cos থিটা যদি উপরে যায় নিচে থাকে 1 ইকুয়াল টু cos থিটা। এখন cos থিটা সমান সমান আমরা বলছিলাম ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ যদি আমরা ধরি, ভূমি কত? অতিভুজ। ভূমি হচ্ছে ওয়েব, ভূমি বাই অতিভুজ আমাদের cos থিটা ছিল ভূমি বাই অতিভুজ। এখন এটাকে যদি উল্টিয়ে দেওয়া হলো, সেই ক্ষেত্রে যে অতিভুজ বাই ভূমি। ভালো করে লক্ষ্য করো, আমরা দুইটা মিলে এটাকে দিয়ে দিলাম অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি যদি হয়, তাহলে এখানে আমাদের ছিল cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ,
তাহলে sec থিটা কি হবে অতিভুজ বাই 2p বাই 2a। এখন আমরা এখানে তাহলে sec স্কয়ার থিটা সমান সমান অতিভুজ বাই কত অতিভুজ বাই ভূমি যদি হয় তাহলে লক্ষ্য করো আমরা লিখলাম 2p ডিভাইডেড বাই 2a, যার যার পাওয়ারটা তাকে দিয়ে দেব p স্কয়ার ইকুয়াল টু 2ab স্কয়ার। শিক্ষার্থী বৃন্দ লক্ষ্য করো 2p স্কয়ার ইকুয়াল টু 2ab স্কয়ার। আমরা এখন এই দুইটা অক্ষর এখানে দেওয়া আছে, এই দুইটা অক্ষর থেকে আমরা কি কাজ করব? আমরা এমন একটা কাজ করব যে কাজটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা অত্যাবশ্যকীয়, এটা ছাড়া কোনো মতেই আমাদের প্রমাণ করা সম্ভব না। যদি প্রমাণ করা সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি? এইখানে আমরা এখন বসাবো ওই যে আমাদের ছিল 2p স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার, এই যে আমরা আগে যে অংশটা পড়িয়েছিলাম 2p স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার। তাহলে আমরা এখানে বসাই 2p স্কয়ার ইকুয়াল টু কত ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার ডিভাইডেড বাই 2ab স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো 2p স্কয়ার ইকুয়াল টু 2p স্কয়ার ডিভাইডেড বাই 2ab স্কয়ার। এখন এই যে 2p স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার লম্ব কত 2ab আর লম্ব হচ্ছে pa, ভূমি হচ্ছে 2ab। আমরা 2p এর পরিবর্তে 2ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার বসিয়ে দেব। এখন আমরা একটা কাজ করি, এখানে আমরা উভয়টাকে ভাগ করে দিই 2ab স্কয়ার ডিভাইডেড বাই 2ab স্কয়ার প্লাস pab স্কয়ার ডিভাইডেড বাই 2ab স্কয়ার। কারণ মাঝখানে একটা যোগ চিহ্ন আছে, এই যে যোগ চিহ্নটা রইল সেই যোগ চিহ্নটাকে আমরা কি করলাম? যোগ চিহ্ন দিয়ে 2ab স্কয়ারে 2ab স্কয়ারে ভাগ করলাম, 3ab স্কয়ারে 3ab স্কয়ারে ভাগ করলাম। এখন আমরা দেখি কি হয়। 2ab স্কয়ার ডিভাইডেড বাই 2ab স্কয়ার ভাগ করলে কত হয়? 1 প্লাস রয়ে গেল pm আর 2ab, আমরা একটা এই যে pm ডিভাইডেড বাই 2ab উপর স্কয়ার। লক্ষ্য করা শিক্ষার্থীবৃন্দ আমরা কি কাজটা করলাম এখানে যে 2ab স্কয়ার ডিভাইডেড বাই 2ab স্কয়ার ভাগ করলে সমান সমান হয়ে যায় 1। তারপরে ওইখানে ছিল কি pab স্কয়ার আর 2ab স্কয়ার, pab স্কয়ার এবং 2ab স্কয়ার দুইটা মিলে আমরা একটা চিহ্ন দিলাম pm ডিভাইডেড বাই 2ab হোল স্কয়ার। তারপরে আমরা একটা কাজ করি, এখানে কি কাজ? 1 pm হচ্ছে লম্ব, 2ab হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি ত্রিকোণমিতি কোন পাতের কোন অংশের মধ্যে পড়ে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ত্রিকোণমিতির কোন অংশে পড়ে? আমরা জানি tan, তাহলে tan স্কয়ার থিটা। অতএব লম্ব বাই ভূমি লক্ষ্য করো pm বাই 2ab, লম্ব বাই ভূমি হচ্ছে কি tan থিটা, তাহলে উপরে স্কয়ার আছে tan স্কয়ার। এখন যদি আমরা এটাকে ভূমি বাই লম্ব ধরি সেই ক্ষেত্রে আসবে cot থিটা। তাহলে আমরা ত্রিকোণমিতির অনুপাত থেকে দুইটা প্রমাণে গেছিলাম। আমরা জানছি যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা প্রমাণ। এখান থেকে কিন্তু আমরা আরেকটা সূত্র ধরতে পারি, এখান থেকে আমরা আরেকটা সূত্র ধরতে পারি। কি সূত্রটা ধরতে পারি? লক্ষ্য করি sec স্কয়ার থিটা, আমরা এই যে প্লাস tan স্কয়ার ছিল এটাকে এই পাশে আনি, মাইনাস হয়ে যাবে এই পাশে আসবে, ইকুয়াল টু এই পাশে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ওই পাশে। তাহলে আমাদের এইখান থেকে আমরা দুইটা সূত্র প্রমাণ করতে পারলাম।
sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময়ে আমরা তোমাদের শিক্ষার মান ধরে রাখার জন্য শিক্ষাক্ষেত্রের অবস্থান টিকিয়ে রাখার জন্য অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের সিনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নিজেরা ধৈর্য সহকারে বই পড়বে, বাড়ির বাইরে যাবে না, মাস্ক পরিধান করবে, একজন আরেকজনের সাথে ঘোরাফেরা করবে না, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। এখন দ্বিতীয় দফায় লকডাউন প্রক্রিয়া চলছে, সেই ক্ষেত্রে আমাদের সরকারি বিধি সাথে মিল রেখে আমাদের সকল কার্যক্রম আমরা করে যাব। আমি আগামী দিন আবার তোমাদের সাথে অন্য কোনো পাঠ নিয়ে অংশগ্রহণ করব, তবে বাড়ির কাজ হিসাবে আমরা পরবর্তী আরো কয়েকটা সূত্র আমাদের আছে, সেগুলোকে আমরা বাড়িতে কাজ করার চেষ্টা করব। আমরা সবাইকে আবার করোনাকালীন সময় সিনা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠদান কার্যক্রম শেষ করছি। আসসালামু আলাইকুম।